হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে মেলবেটের মধ্যে প্রফেশনালভাবে ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে অ্যাকাউন্ট খুললে 12,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা হয়তো অনেকেই শুনেছেন মেলবেটের একটা অফিসিয়াল প্রোমো কোড আছে যেটা ব্যবহার করে মানুষ নানান ধরনের সুযোগ সুবিধা একসাথে ব্যবহার করতেছে। ফর এক্সাম্পল, তারা প্রথম ডিপোজিটের উপর 100% বোনাস পাচ্ছে এবং ডিপোজিটের টাকা তাদের প্লেয়ার অ্যাকাউন্টের মধ্যে 5 মিনিটের মধ্যেই অ্যাড করে দিচ্ছে, আর উইথড্রর টাকা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যেই তাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টের মধ্যে পৌঁছে যাচ্ছে। তার পাশাপাশি তারা উইকলি বোনাস, ব্যাটিং বোনাস, ফ্রাইডে বোনাস এবং তাদের জন্মদিনের বোনাস, সব ধরনের বোনাস একসাথে পাচ্ছে। এখন আপনাদের জন্য গুড নিউজটা হলো আজকের পর থেকে আপনারাও পারবেন এই সমস্ত সুযোগ সুবিধাগুলো একসাথে ব্যবহার করতে এবং সব ধরনের বোনাস উপভোগ করতে। কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে মেলবেটের ওই অফিসিয়াল প্রোমো কোডটি প্রোভাইড করা হবে এবং ওই অফিসিয়াল প্রোমো কোডটি কিভাবে ব্যবহার করবেন, কোন কোন সেটিংস অন করতে হবে, সবকিছুই বিস্তারিতভাবে আজকের ভিডিওতে দেখানো হবে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই, এরকম টাইপের সমস্ত আপডেট ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে রাখুন, যাতে করে নেক্সট টাইম আপডেট কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, প্রথমেই আপনারা মেলবেট সফটওয়্যারটি ওপেন করে নেবেন। আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। আমি জানি ইতিমধ্যে অনেকের কাছেই কিন্তু মেলবেট সফটওয়্যারটি আছে, কারণ হচ্ছে এটা মোস্ট পপুলার একটি সফটওয়্যার যেখান থেকে মানুষ মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে বিভিন্ন স্পোর্টসের মধ্যে ব্যাটিং করে এবং বিভিন্ন গেমস খেলে। বাট যাদের কাছে নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কিন্তু মেলবেট সফটওয়্যারটা প্লে স্টোরে পাবেন না, এটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে ক্রোম ব্রাউজার থেকে। ক্রোমে গিয়ে আপনারা লিখবেন মেলবেট অ্যাপ ডাউনলোড, এটা লিখে সার্চ করলে কাঙ্ক্ষিত সাইটে চলে আসবে। ওখান থেকে আপনারা খুব ইজিলি সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে অন্যান্য সফটওয়্যার মতো এটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করলেই এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনারা দুটো অপশন দেখতে পারতেছেন, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন। যেহেতু আমরা প্রফেশনাল ভাবে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলবো, সো আমরা অবশ্যই রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করে দেব। রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা ইন ওয়ান ক্লিকের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে প্রথমটা হচ্ছে কান্ট্রি, আপনি কোন দেশ থেকে আছেন আপনার দেশটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশ থেকে আছি, সো আমি বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কারেন্সি, এখানে আপনি কোন কারেন্সিতে লেনদেন করতে চাচ্ছেন, কোন কারেন্সিতে আপনি ডিপোজিট এবং উইথড্র করতে চাচ্ছেন, ওই কারেন্সিটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখানে ভিডিটি কারেন্সিতে লেনদেন করতে চাচ্ছি, ডিপোজিট উইথড্র করতে চাচ্ছি, সো আমি এখানে ভিডিটি কারেন্সিটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে স্পোর্ট, এটা যেভাবে সেভাবে থাকবে। এরপর হচ্ছে প্রোমো কোড, এখানে আপনাদেরকে মেলবেটের অফিসিয়াল প্রোমো কোডটি দিতে হবে। ভিডিও শুরুতে আপনাদেরকে যে মেলবেটের অফিসিয়াল প্রোমো কোডের ব্যাপারে বলেছিলাম, ওই মেলবেটের অফিসিয়াল প্রোমো কোডটি আপনারা এই জায়গার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো এখন আপনারা মেলবেটের অফিসিয়াল প্রোমো কোডটি কোথায় পাবেন? ভিডিও শুরুতে আপনাদেরকে তো বলেছিলাম এই ভিডিওর মধ্যে আপনাদেরকে মেলবেটের অফিসিয়াল প্রোমো কোডটি প্রোভাইড করব। সো আমি এখানে মেলবেটের অফিসিয়াল প্রোমো কোডটি প্রোভাইড করতেছি, MELBET মেলবেট 5747। এটা হচ্ছে মেলবেটের অফিসিয়াল প্রোমো কোড। এখানে বানানটা খুব ভালোভাবে দেখে নেন, MELBET মেলবেট, এরপর হচ্ছে 5747। এখানে মেলবেট লেখার সময় সবগুলো ছোট হাতের দিবেন, এরপর দিবেন হচ্ছে 5747, আর এখানে কোনো রকম কোনো স্পেস দিবেন না। আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মেলবেটের অফিসিয়াল প্রোমো কোডটি দিয়ে দিব, আপনারা খুব সহজে ওখান থেকে কপি করে নিতে পারবেন। কিংবা এখানে যে আমি এখন মেলবেটের অফিসিয়াল প্রোমো কোডটি লিখেছি এই জায়গাটাকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এরপর এই স্ক্রিনশটটাকে খুব ভালো একটা জায়গার মধ্যে সেভ করে রেখে দিবেন, যাতে করে যখন আপনারা অ্যাকাউন্ট খুলবেন তখন প্রোমো কোডের জায়গায় আপনারা যেন মেলবেটের অফিসিয়াল প্রোমো কোডটি দিতে পারেন এবং দেওয়ার সময় বানানে যেন কোনো ভুল না হয়। কারণ হচ্ছে এই প্রোমো কোডের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হবে এবং আপনি প্রথম ডিপোজিটের উপর 100% বোনাস পাবেন এবং আপনার ডিপোজিটের টাকা আপনার প্লেয়ার অ্যাকাউন্টের মধ্যে 5 মিনিটের মধ্যেই অ্যাড করে দিবে, আর উইথড্রর টাকা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টের মধ্যে পৌঁছে যাবে। তার পাশাপাশি আপনি উইকলি বোনাস, ব্যাটিং বোনাস, ফ্রাইডে বোনাস এবং আপনার জন্মদিনের বোনাস, সব ধরনের বোনাস একসাথে পাবেন। যাই হোক, এখানে সবকিছু ঠিকঠাক ভাবে দেওয়া হয়ে গেলে নিচে যে বক্সগুলো দেখতেছেন এগুলোর মধ্যে টিকমার্ক করে এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পারতেছেন গুগলের একটা ভেরিফিকেশন মেথড, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে যে ইমেজটা সিলেক্ট করার জন্য বলবে ওই ইমেজটা দেখবেন কোন কোন বক্সের মধ্যে আছে, যে বক্সের মধ্যে আছে ওই বক্সগুলো সিলেক্ট করে ভেরিফাই এর উপরে ক্লিক করে দিবেন। আমার এখানে দেখতে পারতেছেন বাইসাইকেল সিলেক্ট করার জন্য বলতেছে, সো আমি এখানে যে বক্সের মধ্যে বাইসাইকেলের ইমেজ আছে ওই বক্সগুলো সিলেক্ট করে ভেরিফাই এর মধ্যে ক্লিক করে দেব।
এখন দেখেন কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপনি এটাকে কোনোভাবেই হারাতে পারবেন না, কারণ হচ্ছে এই ইউজার নেম আর পাসওয়ার্ড ছাড়া আপনি কিন্তু নেক্সট টাইম লগ ইন করতে পারবেন না। সো বুঝতেই পারতেছেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে এটা খুব ভালো একটা জায়গার মধ্যে সেভ করে রেখে দিতে হবে। সেভ করে রাখার জন্য আপনি এই জায়গাটাকে একটা স্ক্রিনশট নিয়ে খুব ভালো একটা জায়গার মধ্যে সেভ করে রেখে দিবেন, যাতে করে এটা কখনোই না হারায়। এই জায়গাটাকে সেভ করে রেখে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটের মধ্যে ক্লিক করবেন। এখন দেখেন আমাদেরকে লগ ইন পেজে নিয়ে আসছে, তার মানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। বাট আপনার কাজ কিন্তু এখনো শেষ হয়নি, আপনাকে আরো দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে, আর একটা হচ্ছে 12,000 টাকা বোনাস পাওয়ার প্রসেসটা দেখে নিতে হবে। তো এখন আমরা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব, তার জন্য এই ড্যাশবোর্ড থেকে মেনুতে ক্লিক করবেন। এরপর এখান থেকে পার্সোনাল প্রোফাইল, দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আপনার এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য এখানে একটা ফোন নাম্বার অথবা একটা ইমেল অবশ্যই অ্যাড করে নিতে হবে, আর যদি দুটোটাই অ্যাড করেন তাহলে খুবই ভালো। কিভাবে অ্যাড করবেন ওই প্রসেসটা খুব ভালোভাবে দেখে নেন। ফোন নাম্বার অ্যাড করার জন্য ফোন নাম্বারের সাথে যে লিংক লেখা দেখতে পারতেছেন, এই লিংকের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি যে নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপর এখানে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সেন্ড কোডের উপরে ক্লিক করে দিবেন। সেন্ড কোডের উপরে ক্লিক করার সাথে সাথেই আপনি এখানে যে নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন ওই নাম্বারের মধ্যে একটা কনফার্মেশন কোড যাবে, ওই কোডটা কিন্তু এখানে বসাতে হবে। এখন দেখেন আমার এখানে কনফার্মেশন কোডটা কিন্তু চলে এসেছে। কনফার্মেশন কোডটা আসার পর আপনি এখান থেকে এটা কপি করে নেবেন। এরপর এখানে পেস্ট করে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। এখন দেখেন ইউর ফোন নাম্বার হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি, তার মানে আমার ফোন নাম্বারটা এখানে সাকসেসফুলি ভাবে অ্যাড করা হয়ে গেছে। এরপর আপনি যদি এখানে ইমেলটা অ্যাড করতে চান তাহলে কিভাবে অ্যাড করবেন, সেম প্রসেস। তারপরে দেখিয়ে দিচ্ছি। ইমেলটা অ্যাড করার জন্য ইমেলের সাথে যে লিংক লেখা দেখতে পারতেছেন এই লিংকের উপরে একটা ক্লিক করে দিবেন। সেম প্রসেস, এখানে আপনি যে মেলটা অ্যাড করতে চাচ্ছেন ওই মেলটা এখানে দিয়ে দিবেন। এরপর নেক্সটের উপর ক্লিক করে দিবেন। এরপর সেন্ড কোডের উপর ক্লিক করে দিবেন। এখন আপনি এখানে যে মেলটা অ্যাড করাতে চাচ্ছেন ওই মেলের মধ্যে একটা কনফার্মেশন কোড গিয়েছে, ওই কোডটা ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। এরপর এখানে অ্যাক্টিভের উপরে ক্লিক করে দিবেন। এখন দেখেন ইউর ইমেল হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, তার মানে আমার ইমেলটাও এখানে সাকসেসফুলি ভাবে অ্যাড করা হয়ে গেছে। ফোন নাম্বার এবং ইমেল অ্যাড করার পরে আপনি এখান থেকে উপরে ফিল ইন পার্সোনাল ডাটার মধ্যে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাকে একটা এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে এই জায়গাটাকে ফুলফিল করে নিতে হবে। আপনার নিজের এনআইডি কার্ড যদি থাকে তাহলে আপনার নিজের এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে এই জায়গাটাকে ফুলফিল করে নেবেন। আর যদি আপনার নিজের এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব যে কোনো একজনের এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে এই জায়গাটাকে ফুলফিল করে নিতে পারবেন। এতে করে কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে এখানে শুধুমাত্র এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো অ্যাড করতে হয়, যার এনআইডি কার্ড তার কোনো ছবি কিংবা পিকচার অ্যাড করতে হয় না। সো এখন আমি ধরে নিচ্ছি আপনার নিজের এনআইডি কার্ড আছে, আপনার নিজের এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে এই জায়গাটাকে এখন ফুলফিল করবেন। তো এখন আপনার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে এই জায়গাটাকে ফুলফিল করার জন্য প্রথমেই আপনি এখানে আপনার নামটি দিয়ে দিবেন। নামটি দেওয়ার জন্য আপনার নামের প্রথম অংশটা এখানে দিবেন আর শেষের অংশটা এখানে দিবেন। দ্যাট মিনস আমার নাম হচ্ছে রাসেল চৌধুরী, সো আমি রাসেল দিব হচ্ছে এখানে আর চৌধুরী দিব হচ্ছে এখানে। সেম ভাবে আপনি আপনার নামটাকে দুই ভাগ করে এভাবে দিয়ে দিবেন। এরপর হচ্ছে মিডল নেম, এটা কিছু দেওয়া লাগবে না, এটা অপশনাল। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। এরপর হচ্ছে প্লেস অফ বার্থ, এখানে আপনার জন্মস্থানের নামটি লিখে দিবেন। এটা আপনি পেয়ে যাবেন আপনার এনআইডি কার্ডের পিছনের অংশে লেখা আছে প্লেস অফ বার্থ, ওইখানে যে জায়গার নামটা লেখা আছে ওই জায়গার নামটা এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে রিজিয়ন, এখানে আপনার দেশটি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সিটি, এখানে আপনার বিভাগটি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রেসিডেন্স অ্যাড্রেস, এখানে আপনার পুরো ঠিকানাটি লিখে দিবেন। এরপর হচ্ছে ডকুমেন্ট টাইপ। ডকুমেন্ট টাইপ মানে হচ্ছে আপনি এখানে যে ইনফরমেশনগুলো অ্যাড করতেছেন এই ইনফরমেশনগুলো কিসের ইনফরমেশন। তো আপনি তো এখানে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে ফুলফিল করতেছেন, সো এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সিরিজ, এখানে 1 দিয়ে দিবেন। এরপর হচ্ছে ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। এরপর হচ্ছে ডেট অফ ইস্যু, এখানে আপনার এনআইডি কার্ডের ইস্যু ডেটটি দিয়ে দিবেন। এরপর হচ্ছে ইস্যুড বাই। ইস্যুড বাই মানে হচ্ছে আপনি যে এখানে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো অ্যাড করতেছেন এই এনআইডি কার্ড আপনাকে কে দিয়েছে। অবশ্যই এই এনআইডি কার্ডটা আপনাকে বাংলাদেশ গভর্নমেন্ট দিয়েছে, সো এখানে আপনি বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। এখন কথা হচ্ছে আপনার কাছে যদি আপনার এনআইডি কার্ড না থাকে, আপনি যদি অন্য জনের এনআইডি কার্ড দিয়ে এই জায়গাটাকে ফুলফিল করতে চান তখন কিভাবে করবেন। ভেরি সিম্পল। এখন যেভাবে আপনি নিজের এনআইডি কার্ডটা দেখে দেখে আপনার নিজের এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে এই জায়গাটাকে ফুলফিল করেছেন, সেম ভাবে তখন তার এনআইডি কার্ডটি দেখে দেখে তার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে এই জায়গাটাকে ফুলফিল করে নেবেন। যাই হোক, এখানে সবকিছু দেওয়া হয়ে গেলে আবার একটু চেক করে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন।
এখন দেখেন চেঞ্জ ম্যাড সাকসেসফুলি, তার মানে আমার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো এখানে সাকসেসফুলি ভাবে অ্যাড করা হয়ে গেছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে সিকিউরিটি পারপাসে। এটা যদি করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা স্ট্রং ভাবে সিকিউর থাকবে। তার জন্য আপনি এই ড্যাশবোর্ড থেকে মেনুতে ক্লিক করবেন, এরপর সেটিংস এর উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে সিকিউরিটি সেটিংস। এরপর এখানে এই জায়গাটাকে অন করে দিবেন, ব্লক ইমেল সাইন ইন। অন করার জন্য এখানে ক্লিক করবেন। এখন দেখবেন এটা গ্রিন টিক হয়ে যাবে। দেখেন এটা গ্রিন টিক হয়ে গেছে। এখন আপনার এই অ্যাকাউন্টটা 100% সিকিউর। এখন আপনার এই অ্যাকাউন্টটা দিয়ে লক্ষ লক্ষ টাকা ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন। এখন তাহলে আমরা দেখে নিই কিভাবে ডিপোজিট করবেন এবং কিভাবে 12,000 টাকা বোনাস পাবেন। তার জন্য ড্যাশবোর্ড থেকে মেনুতে ক্লিক করবেন, এরপর সেটিংস এর উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে টপ আপ অ্যাকাউন্ট। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি ডিপোজিট করার জন্য অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন। বিকাশ, নগদ, রকেট, উপায়, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ব্যাংক ট্রান্সফার, অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। তো বর্তমানে অনেকেই কিন্তু বিকাশ, নগদ, রকেট, উপায় এগুলোর মাধ্যমে ডিপোজিট করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কি সহজ মনে হয়। আসলেই কিন্তু অনেক সহজ। সো আমি আজকে আপনাদেরকে নগদ দিয়ে দেখিয়ে দিব কিভাবে ডিপোজিট করবেন। আমি যদি এখন আপনাদেরকে নগদ দিয়ে দেখিয়ে দিই তাহলে আপনারা বাকি পেমেন্ট মেথডগুলোর মাধ্যমেও খুব সহজে ডিপোজিট করতে পারবেন, কারণ হচ্ছে এখানে প্রসেসগুলো সবগুলাই সেম। যেহেতু এখন আমরা নগদ দিয়ে ডিপোজিট করব, সো আমরা নগদের উপর একটা ক্লিক করে দিব। এরপর এখানে আপনি তিনটা করে দেখতে পাচ্ছেন। এখানে প্রথমটার মধ্যে আপনি যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন অত টাকা এখানে লিখে দিবেন। লেখার জন্য প্রথমে ডিফল্ট ভাবে যেটা আছে এটাকে কেটে দিবেন। এরপর আপনি যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন অত টাকা এখানে লিখে দিবেন। এখন আসেন আপনি 12,000 টাকা বোনাস কিভাবে পাবেন। যেহেতু আপনি মেলবেটের অফিসের প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন, সো আপনি প্রথম ডিপোজিটের উপর 100% বোনাস পাওয়ার উপযুক্ত হয়ে গেছেন। সো এখন আপনি যত টাকা এখানে ডিপোজিট করবেন অত টাকাই আপনি বোনাস পেয়ে যাবেন। ফর এক্সাম্পল, আপনি যদি এখন এখানে 500 টাকা ডিপোজিট করেন তাহলে আপনি 500 টাকা বোনাস পেয়ে যাবেন। 1000 টাকা ডিপোজিট করলে 1000 টাকা বোনাস পেয়ে যাবেন। 5000 টাকা ডিপোজিট করলে 5000 টাকা বোনাস পেয়ে যাবেন। 12,000 টাকা ডিপোজিট করলে 12,000 টাকা বোনাস পেয়ে যাবেন। সো বুঝতেই পারতেছেন, আপনি যদি এখন এখানে 12,000 টাকা ডিপোজিট করেন তাহলে আপনি 12,000 টাকা বোনাস পেয়ে যাবেন। তার মানে আপনি এখন এখানে 12,000 টাকা ডিপোজিট করলে আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা যোগ হবে টোটাল 24,000 টাকা। 12,000 টাকা হচ্ছে আপনার মেইন টাকা আর 12,000 টাকা হচ্ছে আপনার বোনাসের টাকা। সো এখন ডিপোজিটের প্রসেসটা খুব ভালোভাবে দেখে নেন। এখানে প্রথম ঘরের মধ্যে আপনি যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন অত টাকা লিখে দিবেন। লেখার জন্য প্রথম ডিফল্ট ভাবে যেটা আছে এটাকে কেটে দিবেন। এরপর আপনি যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন অত টাকা এখানে লিখে দিবেন। এরপর সেকেন্ড ঘরের মধ্যে আপনি যে নাম্বার থেকে তাদেরকে টাকা পাঠাবেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দ্যাট মিনস আপনি আপনার নগদ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপর এখান থেকে তাদের নগদ নাম্বারটা কপি করে নেবেন। এরপর নগদে যাবেন, নগদে গিয়ে তাদের এই নাম্বারের মধ্যে আপনি এখানে প্রথম ঘরের মধ্যে যত টাকা লিখেছেন অত টাকা তাদের এই নাম্বারের মধ্যে ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পর ক্যাশ আউট যখন নাকি সাকসেসফুল হয়ে যাবে তখন আপনি একটি ট্রানজাকশন আইডি পেয়ে যাবেন। ওই ট্রানজাকশন আইডিটা ওখান থেকে কপি করে এই 3 নাম্বার ঘরের মধ্যে পেস্ট করে দিবেন। পেস্ট করার জন্য এই 3 নাম্বার ঘরের উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। এরপর এখানে পেস্টের উপর ক্লিক করলেই এটা পেস্ট হয়ে যাবে। এরপর এখানে সবকিছু দেওয়া হয়ে গেলে আরেকবার চেক করে দেখবেন সবকিছু এখানে ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে পপ আপ নোটিফিকেশন মধ্যে দেখতে পারবেন ডিপোজিট রিকোয়েস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, তার মানে আপনার ডিপোজিটটা সাকসেসফুলি ভাবে সাবমিট করা হয়ে গেছে। এরপর 5 মিনিটের মধ্যেই আপনার ডিপোজিটের টাকা এবং আপনার বোনাসের টাকা আপনার প্লেয়ার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে দিবে। এরপর হচ্ছে উইথড্র। আপনি এখান থেকে টাকা ইনকাম করার পর আপনি এই টাকাটা কিভাবে উইথড্র করবেন ওই প্রসেসটা দেখিয়ে দিই। তো এখান থেকে টাকা উইথড্র করার জন্য আপনি এই ড্যাশবোর্ড থেকে মেনুতে ক্লিক করবেন, এরপর সেটিংস এর উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে উইথড্র। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি উইথড্র করার জন্য অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন। বিকাশ, নগদ, রকেট, উপায়, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ব্যাংক ট্রান্সফার, অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনি এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন। যেহেতু আজকে আমি ডিপোজিটের প্রসেসটা নগদ দিয়ে দেখিয়েছি, সো আমি উইথড্র প্রসেসটাও নগদ দিয়ে দেখিয়ে দিই। নগদ দিয়ে এখান থেকে কিভাবে টাকা উইথড্র করবেন এই প্রসেসটা যদি আমি আজকে এখন দেখিয়ে দিই তাহলে আপনি বাকি পেমেন্ট মেথডগুলোর মাধ্যমেও খুব সহজেই এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন, কারণ হচ্ছে এখানে প্রসেস সবগুলাই সেম। যেহেতু এখন আমরা নগদ দিয়ে টাকা উইথড্র করব, সো আমরা নগদের উপর একটা ক্লিক করে দেব। এরপর আপনি এখানে দুইটা করে দেখতে পারতেছেন। এখানে প্রথমটার মধ্যে আপনি যত টাকা উইথড্র করতে চাচ্ছেন অত টাকা এখানে লিখে দিবেন। এরপর সেকেন্ড করার মধ্যে আপনি যে নগদ নাম্বারের মধ্যে টাকাটা নিতে চাচ্ছেন ওই নগদ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর নগদ নাম্বারটা দেওয়ার সময় মাথা রাখবেন আপনি এখানে অবশ্যই আপনার পার্সোনাল নগদ নাম্বারটা দিবেন, কারণ হচ্ছে এখানে এজেন্ট নাম্বার কিন্তু অ্যালাউ করে না। আপনাকে অবশ্যই এখানে পার্সোনাল নগদের নাম্বারটা দিতে হবে।
নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। কনফার্মের উপরে ক্লিক করার সাথে সাথেই এখানে আরেকটা ঘর ওপেন হবে এবং কি আপনি এখানে অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারের মধ্যে একটা কনফার্মেশন কোড যাবে। ওই কোডটা ওখান থেকে কপি করে এই ঘরের মধ্যে পেস্ট করে দিবেন। এরপর এখানে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে পপআপ নোটিফিকেশন মধ্যে দেখতে পারবেন উইথড্র রিকোয়েস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, তার মানে আপনার উইথড্র রিকোয়েস্টটা সাকসেসফুলি ভাবে সাবমিট করা হয়ে গেছে। এরপর 10 মিনিটের মধ্যেই আপনার এই নগদ নাম্বারের মধ্যে আপনার উইথড্র টাকাটা চলে যাবে। দ্যাটস ইট। সো আমি চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সবকিছু খুব ভালোভাবে বোঝানোর জন্য। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।